পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি অপসারণের দাবিতে আন্দোলনের প্রেক্ষিতে গত ১১ তারিখে ঘটে যাওয়া হামলার প্রতিবাদে ও ভিসি পদত্যাগের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। 11 তারিখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের এই শান্তিপ্রিয় অবস্থান কর্মসূচি করতেছিল বিশ্ববিদ্যালয়ের অনিয়ম, দুর্নীতি এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে। এই এই শান্তপ্রিয় কর্মসূচির উপরে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অতর্কিতভাবে বাইরে সন্ত্রাসীদের দ্বারা হামলা চালিয়েছেন এবং বেদমভাবে পিটিয়েছেন, যেটি আমরা মনে করি এটা ইতিহাসে একটি জঘন্যতম কাজ করেছেন, যেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা মনে করি এই শিক্ষকদের উপর হামলা, এই ছাত্রদের উপর হামলা, এটি শুধুমাত্র শিক্ষকদের উপরে হামলা নয়, আমরা মনে করি এটি একটি জাতির উপরে হামলা হয়েছে। এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানই শুধু নয়, এটি একটি জ্ঞানের পবিত্র স্থান। আমরা মনে করি এই যে পবিত্র স্থানে বাইরের সন্ত্রাসীদের যে হামলা করানো, এর থেকে আর জঘন্যতম কিছু থাকে না। তিনি ভাইস চ্যান্সেলর হিসেবে থাকার মতো কোনো যোগ্যতা এবং তার সকল ধরনের নৈতিকতা তিনি হারিয়েছেন। আমরা এর দৃষ্টান্তমূলক দাবি জানাই এবং বিচার চাই। যতক্ষণ না পর্যন্ত এই দৃষ্টান্তমূলক শাস্তি হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। এবং আপনারা জানেন, আমাদের হাতে লাঠি নেই, আমাদের আছে জ্ঞানের শক্তি। আমরা এই জ্ঞানের শক্তি, মানবিকতা এবং নৈতিকতা দিয়ে এই শান্তিপ্রিয় কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই দেশকে আবার নতুন জায়গায় নিয়ে যেতে চাই এবং ছাত্রছাত্রীদের অধিকার আমরা নিশ্চিত করতে চাই। শিক্ষকদের উপর গত 11 তারিখ সকাল আনুমানিক 9:30টার দিকে যে ন্যাক্কারজনক বর্বরোচিত হামলা হয়েছে, আমাদের সিনিয়র শিক্ষকদেরকে, ডিনদেরকে রক্তাক্ত করা হয়েছে, মাথায় আঘাত করা হয়েছে। অনেকে 2 জন শিক্ষকের পাঁজরের হাড় ভেঙে গেছে। এই ঘটনার বিচারের দাবিতে চলমান কর্মসূচির মধ্যে গতকাল মামলা হয়েছে। মামলায় কয়েকজনের গ্রেপ্তার হওয়ার কথা আমরা শুনেছি। আমরা এই ঘটনার বিচার চাই। আইনি প্রক্রিয়া কেবল শুরু হয়েছে। আজকে অপ্রত্যাশিতভাবে আমাদের যারা সাধারণ ছাত্র আছে, তারা বিভিন্ন হল থেকে মিছিল সহকারে অংশ নিয়েছে এবং তারা এই বহিরাগতদের নিয়ে হামলার যে মূল হোতা ভাইস চ্যান্সেলর, তার পদত্যাগ দাবি করছে। আসলে আমরা, আপনারা জানেন, 11 তারিখের পর থেকে আমরা আন্দোলন চলমান আছে এবং আজকে আমাদের 4র্থতম দিন। আমরা যে 4র্থতম দিনে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আজকে শুক্রবার, পরের দিন শনিবার, আবার রবিবার থেকে আমাদের আন্দোলন, কর্মবিরতি এবং ক্লাস পরীক্ষা বর্জন চলমান থাকবে। তবে আমরা গতকালকে ঘোষণা দিয়েছি যে আমাদের যে ফাইনাল পরীক্ষা, সেমিস্টার ফাইনাল পরীক্ষাটা শুধু শিথিল করা হয়েছে, সেই ফাইনাল পরীক্ষা চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত এর সুবিচার না হবে, যতক্ষণ পর্যন্ত এই কাজী রফিকের অপসারণ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের এখন একটাই দাবি, আমাদের যে ভিসি পদে বহাল আছেন কাজী রফিক স্যার, ওনার পদত্যাগ চাই। আমাদের একটাই দাবি, আমরা ভিসির পদত্যাগ চাই। আপনি জানেন যে গত 11 তারিখে আমাদের ক্যাম্পাসে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এই ঘটনার প্রেক্ষিতে আমরা এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করছি। ক্লাস কার্যক্রম সবকিছু বন্ধ রেখে আমরা এখানে কর্মসূচি অবস্থান করছি। কিন্তু এরপরেও আমাদের যে ভিসি পদে বহাল আছেন, উনি আমাদের সাথে এখন পর্যন্ত কোনো কথা বলেনি বা এখন পর্যন্ত কোনো আমাদের ক্যাম্পাসে উনি অবস্থানই করছেন না। উনি আছেন কোথায় কে জানে, আল্লাহ মাহমুদ ভালো জানে যে উনি কোথায় আছেন। আমাদের ক্যাম্পাসে এত খারাপ অবস্থা, আমাদের ক্লাস বন্ধ, পরীক্ষা বন্ধ, আমরা এখানে অবস্থান করছি, শিক্ষকরা অবস্থান করছেন, আমরা অবস্থান করছি, কিন্তু আমরা আমাদের যে ভিসি পদে বহাল আছেন কাজী রফিক, আমরা ওনার কোনো এখন পর্যন্ত পদক্ষেপ পাইনি এবং আমরা ওনাকে দেখিও নি। ক্যাম্পাসের এত খারাপ একটা অবস্থা, উনি রয়েছেন ওনার মতো। আমাদের এখন দাবি একটাই, আমরা ভিসির পদত্যাগ চাই, ওনাকে পদত্যাগ করতে হবে এবং অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা এই পদত্যাগের মাধ্যমে আমরা চাই যে আমরা আমাদের ক্লাস কার্যক্রমে ফিরে যাব। আমরা সুষ্ঠু ক্যাম্পাস চাই, সুন্দর ক্যাম্পাস চাই। আমাদের দাবি একটাই, ভিসির পদত্যাগ করতে হবে। আমাদের স্যারদের সম্মান যারা হানি করেছে, তাদের বিরুদ্ধে অতি বিলম্বে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে জেলে ঢুকিয়ে শাস্তি নিশ্চিত করতে হবে। কেননা আমাদের শিক্ষকরা, তারা কিন্তু যারা প্রফেসর রয়েছে, অ্যাসোসিয়েট প্রফেসর রয়েছে, তারা কিন্তু জেলা প্রশাসক থেকেও তাদের পদক্রম উপরে, তারা কত সম্মানিত মানুষ। তাদেরকে এভাবে লাঞ্ছিত যারা করেছে, তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।